সম্ভব। এখানে এনারা সাবমিট করেছে, দেখি এখানে সাবমিট করতে পারি কি আমরা। আমাদের প্রথমত যেটা প্রয়োজন হবে সেটা রেজিস্টার করতে বলবো, হয়তো আমরা রেজিস্টার করে নিব। আমরা এখানে একটা ইমেল দিই। আমার এই নামে আছে। যেখানে দেখেন এনারা এখানে বুকমার্ক করে গেছেন। সব জায়গায় যে পারবেন না এমনটা হবে না। সাবমিট এনি হিস্টরি এখানে করতে পারি আমরা। দেখুন এখানে ইউআরএলটা চাচ্ছে, আমরা কোনটা ব্যাকলিংক করতে যাচ্ছি সেটার আমরা ইউআরএল দেব। এখানে আমি এটা চাচ্ছি, সাপোজ আমি এখানে এটা পেস্ট করলাম, দিয়ে কন্টিনিউ করলাম। টাইটেল ডেসক্রিপশন দিয়েছে। আর এখানে টাইটেল আমাদের কি ছিল এখানে, আচ্ছা আমি আপাতত দেখাই। ডেসক্রিপশন আমরা এখান থেকে নিয়ে নিব। দরকার নেই এখানে ট্যাগ, আমরা ট্যাগ দিতে পারি আমাদের এখানে। যেমন ট্যাগ আমি কি কি ইয়াতে সার্চ করতে যাচ্ছি, যেমন আমি এখানে এটা চাচ্ছি। আচ্ছা আমরা এটা একটা দিলাম, দরকার নেই। আচ্ছা এখানে আমরা সাবমিট ফ্রি করতে পারি। ট্যাগ আরো দিতে বলছে। ওকে আচ্ছা ওটা সাবমিট হয়ে গেছে। এই যে ঠিক আছে, আমি যেটা দিলাম একটা ব্যাকলিংক হয়ে গেছে। এখানে এখানে কেউ কমেন্ট করতে পারে। এটা হয়ে গেল আমার একটা ব্যাকলিংক। আমরা এটা হওয়ার পরে আমাদের যে এটার উপরে ক্লিক করে যে লিংক পেলাম, আমরা এটা আমাদের ক্লায়েন্টকে আমরা কিভাবে কাজটা জমা দিব, তাই না? আমাদের তো ক্লায়েন্টকে কাজ জমা দিতে হবে।
আচ্ছা, আমরা যখন একজন ক্লায়েন্টকে যখন আমরা রিপোর্ট দিতে যাব তখন আমরা ঠিক এইভাবে দিব। এখানে ইউজার নেমটা আমি দিয়ে দিয়েছিলাম, মানে এটা দিয়েছিলাম, সামনে থেকে বানান সম্ভবত ছোট হতে ছিল। ইমেলটা ছিল এখন দেখেন আমরা যেটাতে কাজ করলাম যে সাইটে, সেটা ডিএপি কত 31 44 31। ব্যাকলিংক করেছি, এটা হলো আমাদের ব্যাকলিংক সাইট, এখানে এসে আমাদেরটা খুঁজে পাবে। সো আমরা এইটা দিব হলো আমাদের ব্যাকলিংকে যেটা করেছে সেখানে। এটার ওয়েবসাইট কোনটা, স্টোরির পিছনেরটুকু কেটে দিব জাস্ট, এটা হলো ওয়েবসাইট। এটা আমরা একটা ব্যাকলিংকের একটা রিপোর্ট হয়ে গেল। আমরা যখন ক্লায়েন্টকে জমা দিব তো ঠিক এইভাবে। ঠিক আছে, আমি সাইটে এটা আপনাদের দুই দিক থেকে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এটা গেল সোশ্যাল বুক মার্কিং এর বিষয়টা। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে এর আগে হচ্ছিল আমি কিছু বের করে রাখছিলাম বুক মার্কিং করার জন্য। তো আমরা যখন একটা আসলে সাইট যখন তৈরি করতে যাব তখন আমাদের আর্টিকেল দরকার হয়। তো আমরা আর্টিকেল গুলা বা কন্টেন্ট গুলা দেখা যায় সবসময় আমরা লিখতে পারি না একটা করার সময়। আমরা এখান থেকে আর্টিকেল, আমি একটা সাইট দিচ্ছি ডিজাইন আর্টিকেল, আমরা এখান থেকে আমরা সে আর্টিকেল গুলো নিতে পারি। এখানে সবসময় যে পাওয়া যাবে তেমনটা না, তবে অধিকাংশ ক্ষেত্রে অনেক কিছু পাওয়া যায় এই সাইটে। এখান থেকে আপনি যে কোনো আর্টিকেল নিতে পারেন। যেমন আমরা দেখি এসইও নিয়ে যদি কাজ করি, এসইও কোনো পাচ্ছি কি, এখানে অনেক আর্টিকেল এখানে সাবমিশন করা আছে, অনেক বহু। এখন বিষয় হচ্ছিল আমরা এখান থেকে আমরা চুরি করব, এটা হচ্ছে চুরি বিদ্যা, আর্টিকেল চুরির বিষয় দেখাচ্ছি আমি। আমরা যে কোনো একটা এখান থেকে ওপেন করে নিব, নেওয়ার পরে এখানে আমরা টাইটেল তো এটা থাকবে, সমস্যা নেই, কিন্তু আমরা এইখানে আগে দেখব যে আমার কন্টেন্ট কতটুকু আমি নিতে পারি। যাই হোক, সাপোজ আমরা এতটুকুই নিলাম। আচ্ছা, আমরা এখানে এসে যে প্লাগিরিজম আমি একটা দিয়েছিলাম, যে আমরা কোথাও আমাদের ওয়েবসাইটে বা আমরা যে কোনো জায়গায় আমরা যে কন্টেন্টটাই ব্যবহার করব সেটাতে দেখবো যে এটা প্লাগইন আছে কিনা। আমি সাইট গুলো দিচ্ছি, সবাই একটু এগুলো তুলে রাখবেন, আপনাদের এতে কাজে লাগবে। এটা স্মল এসইও টুলস এর প্লাগিরিজম চেকার, এটা একটা হলো অপশন। স্মল এসইও টুল এটা আপনাদের লাগবেই কাজের জন্য, এটা সম্পর্কে ধারণা রাখতে হবে। স্পিন বোর্ডটা হচ্ছিল রিরাইট আর্টিকেলের মতো, পঙ্কজ ভাই এটা সম্পর্কে জানে, তো বলতে পারবে। আচ্ছা, আমরা এখান থেকে যেটা নিলাম সেটাকে প্লাগিরিজম আমরা এখানে চেক করে নেব। আমরা প্লাগিরিজম চেকের জন্য আমরা এখানে এসে জাস্ট আমরা যেটা নিয়ে আসছি সেটা পেস্ট করে দেব। সরি, এই আবু তালিব ভাই, জি ভাই। এটা রেকর্ড করতেছেন? না না, রেকর্ড করলেন না, ভালোই তো। আমার রেকর্ডের কোনো অপশন নাই, আমি উইন্ডোজ দেওয়ার পরে আমার সবকিছু সেটআপ পুরোটা কমপ্লিট করে নি। আচ্ছা ভাই, এই মোজবারের বিষয়টা কি বললেন?
আচ্ছা, এই যে মোজবার আমি যেটা নিয়ে কাজ করতেছি, আমি যে সাইটের ব্যাকলিং করব, আমাকে ক্লায়েন্ট বলবে যে আপনি আমাকে 40 এর উপরে ডিএপি এর আসলে আমাকে ব্যাকলিং করে দেন, ঠিক আছে? ডিএপি এটা মানে যে ডু ফলো এগুলা নাকি? না, ডু ফলোটা আলাদা। ডিএ হচ্ছে পেজ অথরিটি, পিটা হলো পেজ অথরিটি, ডিএটা হলো ডোমেইন অথরিটি। আর ডু ফলোটা হচ্ছে যেটা ডু ফলো নো ফলো ব্যাকলিংকের বিষয় আছে সেখানে, যেগুলাতে আপনি রিয়েলি কন্টেন্ট পাবেন সেগুলাতে হচ্ছে ডু ফলো, আর নো ফলো পাবেন যেগুলা আসলে নো ফলো ব্যাকলিংকেরই চাই না, ডু ফলো ব্যাকলিংকে চাই। এগুলো তো কাইন্ড অফ মানে এসইও কাজ। হ্যাঁ, এই যে ডিএপি এটার কথাটা বললো না, দেখেন আমি এখানে আমি একটা সাইট ভিজিট করি। এই ডিএপি এর সব সাইটে পাওয়া যায়, সব সাইটে কি থাকে? হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটারই থাকবে। আমি যখন এটা এক্সটেনশন অ্যাড করে নিব তখন এই যে এখানে দেখেন আমার প্রত্যেকটা দেখাচ্ছে, এখানে 74, এখানে 79। আচ্ছা, ওই মোজবারটা করে নিলে হ্যাঁ, এই যে আমি দেখেন আমি প্রত্যেকটা যে কয়টা সাইটে যাব প্রত্যেকটা সাইটে দেখাবে। কিন্তু মানে এটা ওরা হচ্ছে যে ক্লায়েন্ট এটা চাইবে কেন, মানে এই যে ডিএপি এটা? আচ্ছা, ডিএপি এটা আসলে ভিজিটরের উপর নির্ভর করে। আপনার এটাতে যদি আপনার বেশি ভিজিটর না আসে, তাহলে এখানে যদি আপনি ব্যাকলিং করেন তাহলে আপনার লিংকে ক্লিক করার সম্ভাবনা খুবই কম। এটা দিয়ে বোঝাচ্ছে না আপনার গুগলে এটা র্যাঙ্ক কেমন, মানে ওই যে ওয়েবসাইটে আমি করতেছি সেই ওয়েবসাইটটার র্যাঙ্ক কেমন এটা বোঝার জন্য হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটার জন্য এটা দিচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা সাইটে পেয়ে পাবেন। বলেন। হ্যাঁ, হচ্ছে এই ক্লায়েন্ট আমাদেরকে বলে দেবে যে আমরা হচ্ছে কোন একটা কিওয়ার্ডটা বলে দেবে ক্লায়েন্ট যে এই কিওয়ার্ডের পরে আমি হচ্ছে আমার ব্যাকলিংকটা করতে চাই, এটা ক্লায়েন্ট আপনাকে সবকিছু দিয়ে দেবে। আমি আপনাকে বলি, আমরা যখন ক্লায়েন্ট যদি আমাকে নাও দেয়, মনে করেন না আমাকে হচ্ছে ক্লায়েন্ট আমাকে ওয়েবসাইট দিয়ে দিয়েছে, ঠিক আছে? ওয়েবসাইট বলতে আমার এইটুকু আমার ওয়েবসাইট না। জি, এখন এটার আমি ডিটেলস কিভাবে কালেক্ট করতে পারি, তাই না? দেখেন, আমরা এখানে এসে এটা দিব জাস্ট ডাবল হাইফেন যেটা থাকে সেটা দিয়ে আমাদের যে লিংক থাকবে আমরা সেটা দিব, এখানে দিয়ে আমরা এন্টার করব। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। এই যে এখানে দেখেন আমার ডিএপি চলে আসছে, আমার এই সাইটের পুরো ডিটেলস এখানে আসছে। আমি এই সাইট সম্পর্কে কিছুই জানি না, এটার টাইটেল জানতাম না, কিছু না, আমাকে জাস্ট লিংকটা দিয়েছে। আমরা এখান থেকে কি করব, আমাদের যে এখানে যে টাইটেলটা আছে আমরা টাইটেলটা এখানে, এটাই টাইটেলটা আমাদের লাগবে। আমি যে এখানে যখন দেখলাম যে ছিল টাইটেল, এটা আমাদের যে উপরে এটা আমাদের ওয়েবসাইট, এবং এই যে মাঝখানে যেটা আছে এইটুকু হলো আমার মেটা ডিসক্রিপশন। জি ভাই, আমার মেটা ডিসক্রিপশন, ঠিক আছে? আমি চাই যে এই নামে বিষয় হলো যে এটা তো আপনার হচ্ছে না, মানে কি বল অফ পেজ এসইও এর মধ্যেই তো পড়ে, তাই না? হ্যাঁ, এটা অফ পেজে ছিল, অন পেজে ছিল। তো আমরা যখন এটা ডিরেক্ট হচ্ছে ওয়েবসাইটে কিওয়ার্ড দিয়ে করতে হবে, ওটা অন পেজ। আর এগুলো তো মানে ওয়েবসাইটের ভিতরে কি কি কন্টেন্ট দিচ্ছি, এখানে বাইরে যত লিংকটা হচ্ছে যত শেয়ার করব, বিভিন্ন জায়গায় কমেন্ট করব, এগুলো হচ্ছে অফ পেজ। হ্যাঁ, কাজ করলে যা যা লাগবে সেগুলো তো দিয়ে দিবে, তাই না? হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আপনি যে ইয়াতে ঢুকলেন, একটা হচ্ছে ওয়েবসাইটে অনেকগুলো পাচ্ছিলেন, সাইট পাচ্ছিলেন, যে এখানে হচ্ছে ৭৭টা সাইট আছে, ওখানে হচ্ছে ৬০টা সাইট আছে। হ্যাঁ জি, এটা এরকম আমি হাজারো সাইটের ভিতর ঢুকে আমি ওইভাবে হচ্ছে ব্যাকলিংক করতে পারবো না। এই যে দেখেন আমি এখানে লিখেছি সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট 2020। বুকমার্কিং সাইট লিস্ট, এখানে বুকমার্কিং, আমি এটাতে যাচ্ছি বুকমার্কিং। হ্যাঁ, এটা ব্যাকলিংক এর ভাই বহুত দিন আগে $5 একটা কাজ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো কোনটা না কয়টা করেছিলাম। হ্যাঁ, এখন দেখেন এখানে যদি আমি যাই আবার লিখি ফটো সাবমিশন লিখ, হ্যাঁ, ক্লায়েন্ট কে এটা বলে দিবে। আপনাকে ব্যাকলিংক যখন আপনি করবেন তখন আপনি যে খালি শুধু সোশ্যাল বুকমার্কিং এ দিবেন তাহলে তো হবে না। আবার ক্লায়েন্ট অনেক সময় রিকোয়ারমেন্ট করে দেয় যে আমি শুধু এটা নিব বা শুধু এটা নিব,
কিন্তু যখন স্পেসিফিক আপনি সাইট দিয়ে দেয় তো যে ওইগুলাতে করতে হবে, মানে ওরকম অনেক সময় দিয়ে দেয় না দিয়ে দেয়, যে এই রিলেটেড সাইট গুলা। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে যে আসলে ক্লায়েন্ট আপনার থেকে চাচ্ছে কি করাই যেতে হ্যাঁ, পারে। তার ওয়েবসাইট যেরকম সে তো সেই রিলেটেড ওয়েবসাইট গুলোতেই ব্যাকলিংক চাইবে। হ্যাঁ চাইতেই পারে, কিন্তু আপনাকে যখন আপনাকে বলবে যে আমার এই সাইটটা র‍্যাঙ্ক করা দেন, তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন যে আপনি কিভাবে র‍্যাঙ্ক করাবেন, তাই না? তখন যে আপনি শুধু একদিনে যে খালি শুধু সোশ্যাল বুক মার্কিং করে বা হচ্ছে ডাইরেক্টরি করে আপনি অ্যাকাউন্ট হচ্ছে উপরে নিয়ে যাবেন, সেটা কিন্তু সম্ভব না। আপনাকে সব ধরনের করতে হবে, সব জায়গাতে করতে হবে তখন। ভাই এক মিনিটে আসলে কি ডেফিনেটলি বিষয়টা হলো যে যখন বলে দিবে যে র‍্যাঙ্ক করতে হবে, তখন আমি যেখানে ইচ্ছা করতে পারবো, কিন্তু যখন স্পেসিফিক ভাবে বলবে যে এই রিলেটেড ওয়েবসাইট, আপনি শুধু লিংক করেন। হ্যাঁ আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এখানে বললাম সাইটের যেটা কাজ করবেন অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে। আপনি যদি রেগুলার 30টা করে করেন ব্যাকলিংক, আপনাকে 30টা করেই করতে হবে। 30টার মধ্যে আপনাকে বেছে নিতে হবে যে আপনি কোনটা করবেন। মনে করেন আপনি সোশ্যাল বুক মার্কিং 5টা করলেন, ওয়েব 2 5টা করলেন, ডাইরেক্টরি 5টা করলেন, আর্টিকেল সাবমিশন 5টা করলেন, ফোরাম পোস্টিং 5টা করলেন। হ্যাঁ, তো এরকম ভাবে আপনি সব একটা লিস্ট তৈরি করে নেবেন, নেওয়ার পরে আপনি এভাবে কাজ করবেন যে আমি আসলে এই কয়টা করে আমি প্রতিদিন করব। আপনাকে প্রতিদিন নতুন নতুন করে ব্যাকলিংক করবেন, এটা ভালো হবে। আচ্ছা, আরো একটা আপনাকে দেখাই দিই আরেকটা জিনিস, এগুলা অবশ্য সবাই বলে না, রিকোয়ারমেন্ট করে না সবাই, আমি বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে ভাই এর মধ্যে হোয়াইট হার্ট ব্যাকলিংকস বলতে কি বোঝায়? আপনি যেটা লিগ্যাল প্রসেসে করবেন সেটাও হোয়াইট হ্যাট, আর আপনি যেটা ইললিগ্যাল প্রসেসে করবেন সেটা ব্ল্যাক হ্যাট। আচ্ছা, এখানেও আবার ইলিগ্যাল প্রসেস আছে? হ্যাঁ আছে। এটা ম্যানুয়ালি করা লাগে, এখানে আবার ইলিগ্যাল প্রসেস আছে কি জানি। আচ্ছা, আমি একটা সাইটে ঢুকে আমি মনে করেন আমার কম্পোনেন্ট কারা, ঠিক আছে, আমার যে কিওয়ার্ড থাকবে সেটা দিয়ে আমি সার্চ করলে আমরা কম্পোনেন্ট দেখতে পাই যে আমাদের সামনে এরা আছে। আমি হয়তো দেখা যাচ্ছে আমি 10 নম্বরে আছি, আমার দরকার হলো আমাকে 1 নাম্বার পেজে যেতে হবে। তার জন্য কি করতে হবে, 1 নাম্বার থেকে তাকে সরাইতে হবে, তাই না? ওকে তো এখন দেখা যাচ্ছে আমি সহজ পদ্ধতিতে আমি তাকে সরাইতে পারছি না, দেন আমি কি করব, তার মধ্যে খারাপ কিছু ঢুকাই দিব। তার মধ্যে আমি যদি নো ফলো ব্যাক লিংক ঢুকাই দিই তাহলে তো তারটা নিচে যাবে, তাই না? এরকম অনেক যে আপনার টেকনিক আছে, আপনাকে করতে কাজে লাগাতে হবে। ভাই এত এত ভারী দিচ্ছে কেন? আপনি ওই যে ডিরেক্টরি সাবমিশনের কথা বললেন, এইটা মানে ডিরেক্টরি সাবমিশন কি সাবমিশন করা লাগবে, মানে এখানে কি এটা কি? আচ্ছা, আপনার যেটা মেইনলি দরকার হবে সেটা হলো, আমি তো বললাম যে আপনার টাইটেল, ইউআরএল, ডেসক্রিপশন, আপনার এই মেইনলি দরকার হবে, বেশিরভাগ সময় এগুলাই লাগবে। আর যদি আপনি হচ্ছে বললাম আর্টিকেল সাবমিশনের জন্য, হ্যাঁ আর্টিকেল সাবমিশনটা আমি দেখাবো একটু পরে। আর্টিকেল সাবমিশনের জন্য আপনার আর্টিকেল বা কন্টেন্ট লাগবে, কন্টেন্ট আপনারা কিভাবে রেডি করবেন সেটা আমি দেখাই দেবো। হ্যাঁ আচ্ছা, একটা বিষয় দেখাচ্ছিলাম, সেটা দেখি একটু আসে নাকি। কিছু বাড়ি দিচ্ছে অনেক। কিছু পেজ কেটে দেয়। শামীম ভাই আছেন? শামীম ভাই? স্বপন ভাই না শামীম ভাই? শামীম ভাই, এই আপনার কথা বলতেছি। হ্যাঁ ভাই বলেন। ঘটনা হচ্ছে ওয়েবসাইট একটা নিয়ে নিতেই হবে, চলেন দুইজন মিলে দুইটা বা একটা নিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি এত সোশ্যাল সাইট গুলো ওয়েবসাইটে কাজ করা ভালো, তাই না করে কি করলাম, ওয়েবসাইট তৈরি করা নিয়ে নিতাম আপনার, কিন্তু গত 2 দিন আমি একটু বাইরে ছিলাম আর কি, বাসায় ছিলাম না, তো না হয় না এই জন্য। সোশ্যাল সাইট গুলো খুলতে খুলতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার তো ভাই টুইটারে যে সাসপেন্ড করেছে এটা আমি খুব সফট হয়েছে।
অর্ডার পাচ্ছিলাম। 5-6টা অ্যাকাউন্ট আছে, ফেসবুকে 5-6টা আছে, বাট দেখা যায় যে অনেকগুলা খুলতে গেলে মেইল স্বপন ভাই আছেন? শবন ভাইকে তো ফোন দিচ্ছিলাম, ভাই তো স্বপন ভাই তো দেখলাম কি যে আছে, এই যে এখন শবন ভাই বললো আমাকে যে আসছে এখন। আমারটা হ্যাং মেরে দিয়েছে, আটকায় আছে। ও দেখলাম হচ্ছে এসএসডি আর এইচডিডি, আমাদের হার্ড ডিস্ক গুলো হচ্ছে এইচডিডি, তো এখন হ্যাঁ SSD তো এসএসডি এগুলো। সলিড কি জানো, আমাদের এটা হচ্ছে ম্যাগনেটিক, যে কারণে এটা খুব ফাস্ট কাজ করে। সামিরাজ ভাই আছেন? হ্যাঁ শাফায়েত ভাইয়া। ভাই আমাদের এখানে সকাল থেকে কারেন্ট নেই ভাই, কারেন্ট না আসলে আর ক্লাস করা পসিবল না। আচ্ছা সমস্যা না ভাই, আজকে ক্লাস হয় নাই তেমন। আবু তালিব ভাই আমাদের একটু রেকর্ড থাকলে ভালো হতো। না আমি তো ফার্স্ট থেকে আছি, যদি স্বপন ভাই আসলে আবু তালিব ভাই যে জিনিসগুলো দেখাচ্ছেন আপনি, আসলে এগুলা নতুন টার্ম আমাদের কাছে, তো আপনার যে নামগুলো বলছেন নামগুলো মানে শুনে খুব কঠিন কঠিন মনে হচ্ছে, তো বিষয়টা খুব জটিল মনে হচ্ছে। এসইও এসইও কি আসলে অনেক কঠিন জিনিস? আরে না ভাই, আপনি অভ্যস্ত হয়ে যাবেন। খুব একটা কঠিন না, ঠিক আছে, এই জন্য হয়তো খুব একটা কঠিন না। পঙ্কজ ভাই আপনার অনেক কিছু মানে মনে হচ্ছে কি আপনার ধারণা আছে আর কি। এই জিনিসটা ভাই, জানেন একটু ভাঙ্গা ভাঙ্গা বুঝাইলে নামগুলো কিসের জন্য, নামগুলো কি আমার জাস্ট মানে এরকম কিছু হয়, হ্যাঁ, কিন্তু আমিও কখনো প্র্যাকটিক্যালি করি। আমি ভাই দেখাচ্ছিল প্রসেস গুলো দেখতেছিলাম, কিন্তু মনে হচ্ছে কিছু বুঝছি না। হ্যাঁ 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 সব মাথার উপর দিয়ে মাথার উপর দিয়ে যাচ্ছে, হ্যাঁ আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। অবশ্য প্রথম এরকম মনে হবে সবকিছু। এরকম হবে। এটা তো ক্লাস হবে, এসিও তো অনেকগুলো ক্লাসই হবে, তো সমস্যা নেই, সবাই বুঝে যাবে। আচ্ছা পঙ্কজ ভাই, আমি আপনার তাহলে এই না মানে কি বলছে ওয়েবসাইট যখন নিব আপনার সাথে আমি কন্ট্যাক্ট করবো তাহলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটাই করতে হবে, তাছাড়া উপায় নাই। আচ্ছা ঠিক আছে। আপনার ওয়েবসাইট নিয়ে কন্টেন্ট রাইটিং করতে পারবেন, ব্লগ সাইট ব্লগ করতে পারবেন, অনেক সুবিধা আছে একটা ওয়েবসাইট থাকা। সেখানে আপনি অ্যাড পাবেন, কত যেহেতু সুবিধা। কাজ করবোই, যেহেতু আবু তালিব ভাই কি টাইপের ওয়েবসাইট করা যায় আপনার? একটা ওয়েবসাইট ধরেন আমি করলাম, তো এখানে তো ইচ্ছা মতো ইত্যাদি কনসেপ্টটা দিতে পারি না, একটা তো নির্দিষ্ট টপিকের উপর করা ভালো মনে হয়। হ্যাঁ, আপনি কি নিয়ে কাজ করতে যাচ্ছেন? আপনি যদি ব্লগ তৈরি করতে চান তাহলে আপনি ব্লগের সাথে নাম নেবেন, আর যেটা নাম বলবো যে কিওয়ার্ডটা রাখবেন। আপনি যে এই যে এখানে আমরা মনে করেন যে আমরা যে সাইট গুলো নিচ্ছি, আমরা যেহেতু হচ্ছে অ্যাফিলিয়েটের জন্য করতেছি, এটার উপর করলে কেমন হয়? অ্যাফিলিয়েট যদি করতে চাই, আমার যেটা মনে হয় যদি আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই তাহলে আমরা কিওয়ার্ড গুলো একটু রিসার্চ করে নিতে পারি। যেমন আমাদের আছে, হ্যাঁ, যে বাংলাদেশে যে সাইট গুলো আছে, ইবে একটা, হ্যাঁ, এরকম আমরা সাইট গুলো আছে, তো আমরা টার্গেট করতে পারি যে যেগুলা হাই অথরিটি, যেগুলা গুগলে ফার্স্ট টপে আছে, তো এরকম আমরা কিওয়ার্ড গুলো টার্গেট করব, করে আমরা সেই কিওয়ার্ড অনুযায়ী আমরা ডোমেইনটা যদি নেই, যেমন অ্যামাজনটা হলো অ্যাফিলিয়েটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এখন অ্যামাজনের কাছাকাছি রিলেটেড কিছু আমরা কিওয়ার্ড ব্যবহার করে আমরা যদি নেই, তাহলে দেখা যাচ্ছে আমাদের র্যাঙ্ক করতে সুবিধা হবে, কারণ অ্যামাজন লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমারটা ওর কাছাকাছি শো করবে। এই জন্য দেখা যাচ্ছে কিওয়ার্ড রিসার্চটা আগে জানতে হবে। অবশ্যই, সেজন্যই আমি বলছি যে আগে আমরা এটা না করে আমরা আগে এসইওটা বাইরের কাছ থেকে পুরোটা কিওয়ার্ড রিসার্চ সেটাই কিওয়ার্ড রিসার্চ, কারণ গুগল অ্যানালাইটিক্স না আগে এগুলা করা মানে একটু কঠিন, অনেক কঠিন। হ্যাঁ, তো ভাই এসইও শুরুর আগে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করবে, এটা মাস্ট, এটা করবেই, করতেই হবে, এটা তো করতেই হবে, এটাই তো মেইন। এটা না হলে হবে না, কিওয়ার্ডটাই মেইন। মানে আমি জাস্ট জামাল স্যারের একটা ক্লাস দেখছিলাম, যেখানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের একটা চলতেছিল, তো সেখানে অ্যানালাইটিক্স এ, গুগল অ্যানালাইটিক্স এ যে ওখানে কোন বিষয়টা বেশি সার্চ হয় এটা দেখাচ্ছিল কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, এটার জন্য আছে কিওয়ার্ড রিসার্চার একটা আছে, অনেক সাইট আছে কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, আমরা সেখান থেকে এগুলো নিতে পারি। মেইন কথা হচ্ছে সব মূল কথা হচ্ছে যে এসইওটাই মানে মেইন জানতে হবে, তাহলে সবকিছুই মানে কনস্ট্যান্টলি চলে আসবে। আপনি যে কাজটাই করতে যাবেন আপনার এসইও আপনার প্রয়োজন হবে, সেহেতু আপনার এসইওটা করা দরকার। যেটা করতে চান আপনার এসইও একটু জানা থাকলে আপনার সব জায়গাতে সুবিধা হবে।
এই যে আমরা কিক মার্কেটিং নিয়ে এত ঝামেলার মধ্যে আছি, আমরা এসইও নিয়ে যদি কাজ করি তাহলে অবশ্যই এটাতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, ওইটাতে দেখা যাচ্ছে সব হয়ে যাবে। আসলে হ্যাঁ, বেসিক তো, আমরা সবাই প্রথমে বেসিক তো দেখা যায় যে সময় লাগবে ভাই। এখানে আমরা যারা দেখেন খুব সহজে আর্নিং এ চলে আসছি, আমরা এটা আসলে বুঝতেছি না। কাজ না শিখলে হয় না। আর 1 মাস তো হইলো কেবল, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মিনিমাম 6 মাস টাইম দিতে হবে। আচ্ছা, আপনারা সবাই ওই ইয়েটাতে ডিক্লারেশন ফর্মে রেসপন্স করেছিলেন? হ্যাঁ ভাইয়া করেছে। সবাই করেছে না? না ভাই আমার তো করা হয় নাই। স্বপন ভাই গোসল টোসল করে আসবেন নাকি? ভাই আমার করা হয় নাই। আচ্ছা আবু তালেব ভাই, এটা তো একটু দরকার, আপনি একটু করে দিন। হ্যাঁ ভাই আমাকে ফর্মটা আমি পাই যদি ফর্মটা দেন আমি করে দিচ্ছি এখন। স্বপন ভাই এটা তো করেছে, কেউ এটাকে একটু মেনশন দেন, তাহলে হয়তো আবু তালেব ভাই কনফার্মেশন পাই নাই। ওটা কি কোনো কনফার্মেশন আসবে? সাকসেসফুল বলে। কনফার্মেশন কোনো কিছু আসবে না। আচ্ছা ভাইয়া, ওই জায়গাতে তো আমরা শুধু নাম দিচ্ছি, আমরা তো আর কিছু দিচ্ছি না, আমাদের আইডি মাইডি কিছু দিচ্ছে না, তো আমাদের খুঁজে পাওয়া মুশকিল হবে না? আমরা কোন ব্যাচের কিছু তো ডিটেলস নিচ্ছে না। ও আচ্ছা, যখন আমি এটাকে আপলোড করব তখন আপনাদের ব্যাচেই শুধুমাত্র এটা আপলোড করব। ও এটা আপনার কাছে আছে এটা? আমাদের এগুলো তো সব স্বপন ভাইয়ের কাছে ভাই আমাকে এটা দিয়ে দেন, ফর্মটা দেন একটু। ভাই, আমাদের এগুলো সব আপনার কাছে যাচ্ছে না? বুঝতে পারলাম না ভাই। আমরা যে এই যে ইয়াগুলো দিচ্ছি, অ্যাটাচ ফাইলগুলো, এগুলো সব আপনার কাছে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বলছি। তারপর তখন আপনি আপলোড করে দিবেন। হ্যাঁ, শুধুমাত্র ওইটা আপনাদের ব্যাচে আপলোড করব। জি জি। তখন আর যে শামীম ভাই যেটা বললো যে ইয়ে করা লাগছে না ভাই। আচ্ছা, আমি দেখাচ্ছি কে কে রেসপন্স করেছেন, আমি দেখাই। অনলি 10 জন রেসপন্স করেছেন। গ্রুপে দিলাম ভাইয়া এটা লিংকটা। আচ্ছা, আমি নাম বলছি একটু। প্রথম আমি যেদিন বলেছিলাম সেদিনই দেখি কাজী মুজাহিদ ভাই রেসপন্স করেছে। আচ্ছা ভালো, এটা খুবই ভালো। প্রথমে রেসপন্স করেছিলেন কাজী মুজাহিদ ভাই। যারা যারা এটা করেছেন তাদের নাম বলছি আমি। কাজী মুজাহিদ, শাওন আহমেদ, শামীম রেজা, সানজিদ আক্তার, ইমতিয়াজ আহমেদ, প্রবাল কুমার সাহা, পঙ্কজ কুমার সাহা, মনিরুল ইসলাম, রাকিবুল ইসলাম, সাফায়েত হোসেন। এছাড়া আর কারোটা পাইনি। আচ্ছা, আমাদের ক্লাসে জেপিজি ফাইল দিয়েছি সবগুলো। জিহাদ আলী ভাই আপনি দেননি? নিখিল কুমার ভাই দেননি? নিচ্ছি। রাকিবুল ইসলাম ভাই কি অবস্থা আপনার? রাকিবুল ভাই ভাই এখন দিচ্ছি আমি। মাসুদ রাজ ভাই, আমি এক্সাম নিয়ে কোনো কথা বলি নাই তো। এক্সাম না, আমি আপনাদের একটা ফর্ম দিয়েছিলাম যেটা ফিল আপ করার জন্য বলেছিলাম, সেটা ফিল আপ করেছেন? রাকিবুল ভাই মাইক্রোফোন অন করে আবার অফ করে দেন কেন? কথা বলেন। জি ভাই, আপনার যে জিয়াদ আলী ভাইয়ের সাথে কথা বলছিলেন ওই জন্য অফ করে রাখছিলাম। বলছি যে ফর্ম ফিলটা করতে বলেছেন। ফর্ম তো পূরণ করছি ভাই। আচ্ছা, হ্যাঁ রাকিবুল ইসলাম, হ্যাঁ আপনারটা আছে, ঠিক আছে। সারোয়ার জাহান ভাই আপনারটা আসেনি মেবি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি তো এক সপ্তাহ ছিলাম না, আপনাকে আমি এসএমএস করেছিলাম এক সপ্তাহ আগে। আমার ওই যে চাকরি পরীক্ষা আবার শুরু হয়েছে, তো আমি ওই পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত ছিলাম ভাইয়া। আচ্ছা, আমি আজকে ঢাকা থেকে আসছি সকালে। ওকে, শামীম ভাইয়ের কাছ থেকে হেল্প নিয়ে এটা কি কি করতে হবে এটা জেনে নিয়ে আপনি এটা করে দেন। হ্যাঁ জি ভাইয়া, ইনশাল্লাহ ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে করবো নি।
স্বপন ভাই, আমার অ্যাকাউন্টের বিষয়ে একটু কথা বলতে আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই আমার অ্যাকাউন্টটা তো সাসপেন্ড হয়ে গেছে, এখন নতুন করে অ্যাকাউন্ট খুলবো, তো ভাই কিভাবে কি করবো একটু যদি বলতেন তাহলে ভালো হতো। অন্য একটা ডিভাইস থেকে খুলেন, দেন তারপরে হচ্ছে আপনার কম্পিউটারে লগ ইন করেন পরে। অন্য পিসি থেকে করবো না মোবাইল থেকে করবো? আচ্ছা মোবাইল থেকেও করতে পারেন, আপনি পিসি থেকেও করতে পারেন। স্বপন ভাই, পিসি থেকে করলে ভাই হবে? এটা 100% গ্যারান্টি কখনোই দেওয়া যায় না, হ্যাঁ, যে হবেই এই কথা বলা যাবে না। যদি আপনার হ্যাঁ ভাই বলেন। যদি আপনার লাক ভালো হয়, দেখা যাচ্ছে হ্যাঁ হয়ে যেতে পারে। আর ওরা যদি ইচ্ছা করে যে ধরবে আপনারে, তাহলে ধরতেই পারে, কোনো মানে ব্যাপার না আর কি। আর কোনো পিসি থেকে করলে ভাই ভালো হবে না? রাকিবুল ভাই বলেন। ভাই ওই আমরা যে ফাইবারে গিফট করছিলাম 2টা, তো এর আগে আমাদের ইমপ্রেশনটা অনেক মানে আমার ছিল হচ্ছে 165 প্লাস, তো এখন আস্তে আস্তে কমছে, এখন আপাতত 48টা আছে ইমপ্রেশন 2টা মিলে। আচ্ছা ইমপ্রেশন এটা হচ্ছে কমে না, বুঝছেন, মানে কমছে বলতে কি, এটা আপনার হচ্ছে 7 দিনের জন্য দেখাচ্ছে, মানে গত 7 দিনে মনে করেন যেটা হয়েছিল, বা 1 মাসের জন্য দেখাচ্ছে। গত 7 দিনে যেটা হয়েছিল পরের 7 দিনে সেই পরিমাণে হয়নি, এই মানে বিষয়ের উপর আপনি মনে হচ্ছে যে কমতেছে। আসলে ইমপ্রেশন কখনো কমে না ভাই। শুধু আমার একা সমস্যা না, ওই ফাইবার বাংলাদেশে একটা পেজ আছে, আমি ওখানে দেখছি প্রায় অনেকগুলা এরকম মানে ইয়ার মতো সবার আর কমছে। আচ্ছা ভাই, কমছে বলতে কি, যেটা ইমপ্রেশন হয়েছে সেখান থেকে ম্যানেজ হচ্ছে না কিন্তু। আপনার মনে করেন গত 7 দিনে যেটা ইমপ্রেশন হয়েছিল, পরের 7 দিনে এসে সেই পরিমাণে হয়নি, তাহলে কি হচ্ছে, ওইটার থেকে এই মানে গত 7 দিন এবং পরের 7 দিনেরটা কম, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এই কি প্রতিদিন মার্কেটিং করতে হয়? প্রতিদিনই মার্কেটিং করতে হবে। কিন্তু ভাই আমাদের তো প্রথম থেকে যেটা আছে ওটাই আছে, মানে ওটা থেকেই ইয়া হচ্ছে, কাউন্ট হচ্ছে। হ্যাঁ আপনার 1 মাসের ইয়া দেখাচ্ছে এখানে, যেটা 7 দিনের জন্য দেখাচ্ছে, আপনি 7 দিন করে দেখতে পারবেন, 1 মাস করে দেখতে পারবেন। আচ্ছা আজকে আপনাদের হচ্ছে 2টা বিষয় নিয়ে একটু কথা বলবো সবাই। আচ্ছা আমি যাদের হচ্ছে রেসপন্স পেয়েছি তাদের নাম তো বললাম, বাকিরা একটু কথা বলেন তো। ভাই আমার কিছুক্ষণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা আবু তালেব ভাই, তারপরে একটু কথা বলেন না কেন, কথা বলেন। ভাই আমারটা সাবমিট করছি ভাই। জিহাদ আলী ভাই, এরপরে নিখিল ভাই, 3 জনকে পাইলাম। তারপরে আর কে আছেন? রাকিবুল ভাই কই? রাকিবুল ভাই, আচ্ছা রাকিবুল ভাই, মাসুদ রাজ ভাই, ঠিক আছে 5 জন। আর কে আছেন? আমি আছি তো, কে বললো আমি নাই? ও আচ্ছা আচ্ছা 4 জন, ঠিক আছে। শফিকুল ভাই আছে শুনতে। আচ্ছা আমাদের ক্লাস আছেন, কথা বলছেন না, এরকম কেউ আছেন ভাই? হ্যাঁ ভাই আছি, আমি আছি। এই কাজী মুজাহিদ ভাই স্বপন ভাই আছি। ভাই সাবমিট করা শেষ। মাসুদ রাজ ভাই দেখেন, আপনি হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে শামীম ভাই এটাকে ইয়ে করেছে, আবার লিংকটা শেয়ার করেছে। আজকে যে 2টা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আচ্ছা আপনাদের মেল চ্যাম্প নিয়ে ক্লাস করেছিলাম। মেল চ্যাম্পে একটা ক্যাম্পেইন করতে হবে, এটার জন্য সর্বোচ্চ 10 মিনিট লাগবে। আচ্ছা মেল চ্যাম্পে আমি বলেছিলাম আপনারা মেল সেন্ড করার দরকার নাই, যার যার অ্যাকাউন্ট এখনো ব্যবহার করেননি এরকম কে কে আছেন, মানে এখনো মেল সেন্ড করেননি? আমি করি নাই ভাই, এটা সেন্ড বাটনের ওখানে আমি স্ক্রিনশট দিয়ে রেখে ক্যান্সেল করে দিয়েছি। গুড, ঠিক আছে। শামীম ভাই, আরেকজন আর কি আছেন? ভাই আমি মেল সেন্ড করে
হ্যাঁ, আমি আছি, আমারটা ভাই সম্ভব। মেল সেন্ড করি নাই, ওই জাস্ট প্রথম দিন 10টা মেল শুধু মানে টেস্ট করেছিলাম এমনি শুধু, কিন্তু আচ্ছা, ঠিক মানে আছে। 10টা শুধু পাঠাইছিলাম। কিন্তু ভাই ওই যে বলছিলাম আপনাকে যে আমি ওই যে আমার একটা ইমেল দিয়েছিলাম যার মধ্যে ওই সেন্ড করেছিলাম, তো আমার মেইলে আসেনি। ওকে, ঠিক আছে। আমি হচ্ছে আপনাদের একটা ইমেইলের লিস্ট দেব, 2000 করে অডিয়েন্স এখান থেকে নেবেন। ভাই আমার হচ্ছে 15টা মতন হচ্ছে খরচ হয়েছে ভাই। আচ্ছা, এটা বিষয় না, সমস্যা নেই। স্বপন ভাই, হ্যাঁ ভাই ওই আমি ইউএসএ কিছু বিজনেসম্যানের মেল কালেক্ট করছিলাম। কালেক্ট করার পরে আমি ওই টেমপ্লেট ডিজাইন করে ওই মেল চেম থেকে ওরকম 126টার মতো ভাই, বুঝতে পারলাম না, 126টার মতো। ভাই মনে হয় নেই। আচ্ছা ভাই আমি ফাইবারে এখন অনেকগুলো রিকোয়েস্ট আসছে, চাইলে কেউ সেন্ড করতে পারেন, দেখতে পারেন। শোভন ভাইয়া, ভাই 8000 থেকে 10000 আমি নিচ্ছি। শোভন ভাইয়া, এখানে যে এনআইডি কার্ডের যেটা দেওয়া আছে সেখানে কি একটা জাস্ট হলো ফ্রন্ট পেজটা দিলেই হবে? এনআইডি কার্ড বলতে আমি বুঝতে পারলাম না। ওই যে আপনি সাবমিট করতে বললেন যেটা, সেখানে হচ্ছিল। ও না না না, দুই পৃষ্ঠায় দিবেন, এক পৃষ্ঠা না। দুই পৃষ্ঠাকে একটা পিকচারে করে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এটা কি ফোন থেকে উঠাই দিব? হবে ফোন থেকে দিলে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, ফোন থেকে উঠায় আপনি হচ্ছে আলাদা করা আছে সেজন্য আর কি। আচ্ছা, দুইটাই একবারে সিলেক্ট করে দিয়ে দেন, দেখেন সিলেক্ট করা যাচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে। শফিকুল ভাই, আপনি হচ্ছে মাত্র জয়েন করলেন, বিষয়টা হচ্ছে ফর্মটা আপনি ফিল আপ করেননি। রফিকুল ভাই। জি ভাই, আমি মানে সকাল থেকে চেষ্টা করতেছিলাম, হচ্ছিল না তো। বলেন কি, এটা কি হচ্ছিল না? মানে কানেক্ট হচ্ছিল না। আমি ফর্ম ফিল আপের কথা বলছি, আপনাদেরকে একটা ডিক্লারেশন ফর্ম দিয়েছি, সেটা ফুলফিল করেছেন? স্বপন ভাইয়া। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, আমি ওই যে মাত্র পূরণ করে পাঠালাম, আপনি একটু দেখবেন কি ওটা সাবমিট হয়েছে কিনা, যে ফর্মটা পূরণ করার কথা বলছিলেন। জি আচ্ছা আচ্ছা, এটা আমি সবারটা চেক করব। ঠিক আছে ঠিক আছে, আমি সাবমিট করে দিয়েছি। রফিক ভাই, আমি একটা ডিক্লারেশন ফর্ম দিয়েছি, এটা ফিল আপ করেছেন? ভাইয়া এটা কোন জায়গায় পাবো, মেসেঞ্জারে না ইয়েতে চ্যাট বক্সে? মেসেঞ্জার গ্রুপে দেখেন। হ্যাঁ, মেসেঞ্জারে দেখেন।
আচ্ছা খেয়াল করেন, বডি পেয়েছি, ফর্ম পেয়েছি, আমরা মেল লিস্ট পাইছি। এখন জাস্ট মেল চ্যাম্পে লগ ইন করবো। আচ্ছা দেখেন মেল চ্যাম্পের এটা আমরা যখন ক্লাস করেছিলাম এরকমটা ছিল না, একটু আপডেট করেছে তারা, এই পাশে কেমন সফটওয়্যারের মতো করেছে আর কি। আচ্ছা, আমরা যখন ক্লাসে দেখছিলাম তখন কি এরকম ছিল মেল চ্যাম্প? না ভাইয়া, একটু আপডেট হয়েছে। আচ্ছা আমরা জাস্ট ক্রিয়েটে চলে আসবো। ক্রিয়েটের আগে আমাদের কি করতে হবে, আমরা বলেছিলাম যে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। অডিয়েন্সে চলে যাব, এরপরে ম্যানেজ অডিয়েন্স থেকে ইনপুট কন্টাক্ট করব। সবাই আমার সাথে করেন কিন্তু, এছাড়া ঝামেলা হবে আপনারা যদি পিছিয়ে যান। এরপরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের ক্লাসিফাই অ্যাড সম্পর্কে কেউ জানেন? ক্লাসিফাইড অ্যাড? না ভাইয়া। জি ভাই বলেছিলেন, আপনি বলেন নাই, জাস্ট জানি। হ্যাঁ, ক্লাসিফাইড অ্যাড এর কাজটা মোটামুটি চলে। তো আমরা শিখবো যে ক্লাসিফাইড অ্যাড কিভাবে তৈরি করতে হয়। জাস্ট 10 মিনিট সময় লাগবে, 10 মিনিটের মধ্যে এটা আমরা কমপ্লিট করে ক্লাসিফাইড অ্যাডে চলে যাব। দেখেন এরপরে কপি পেস্ট সিলেক্ট করব, দেন কন্টিনিউ করব। এই বক্সে আমরা যে এটা নিলাম এখান থেকে, সেই 2000 মেল লিস্ট এখানে পেস্ট করে দেব। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে 5টা নিচ্ছি। শবন ভাই কোথায় বললাম, বুঝতে পারলাম। মেল চ্যাম্পে প্রথমে কোথায় যাব? ম্যানেজ অডিয়েন্সে। হ্যাঁ, অডিয়েন্স থেকে ম্যানেজ অডিয়েন্স থেকে ইনপুট কন্টাক্ট করব। আচ্ছা এরপরে দেখেন এরকম একটা কপি পেস্ট সিলেক্ট করে কন্টিনিউ করলে এরকমটা আসবে। এই বক্সে জাস্ট আমি এরকম ভাবে ছেড়ে দেবো সেই 2000, যে 2000 আমি কপি করব, মানে এইখান থেকে তো আমার তো ইমেল লিস্টটা নিতে হবে। সো এখান থেকে নেওয়ার পরে কন্টিনিউ। হ্যাঁ ভাইয়া আমার 1999টা হয়েছে, প্রবলেম হবে? মানে আপনার 1 নাম্বার থেকে সিলেক্ট করছিলাম তো 1 নাম্বার আপনার ছিল আর কি। আচ্ছা সমস্যা নেই, 1999টা হলে সমস্যা নেই, যদি 8-10টাও কম হয় তাতেও সমস্যা নেই। একটু প্রথম থেকে দেখাবেন, একটু আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরকম তো লগ ইন হওয়ার পরে তো এখান থেকে জাস্ট আমরা অডিয়েন্সে ক্লিক করব। অডিয়েন্স, এটাতে ক্লিক করার পরে দেখেন ম্যানেজ অডিয়েন্স থেকে ইনপুট কন্টাক্ট। ওকে ওকে। এরপরে দেখেন এখানে আসবে কপি এন্ড পেস্ট, এই সেকশনটা সিলেক্ট করার পরে কন্টিনিউ। আচ্ছা কন্টিনিউ করার পরে আমরা মেল যে 2000 মেলের লিস্ট নিয়েছি, 2000 মেল, একটা মেলও কিন্তু বেশি হতে যাবে না, 2000 একটা হলেও কিন্তু আর মেল যাবে না। সো 2000ই হতে হবে। ওকে গুড। যদি কম হয় তাতে কোনো সমস্যা নেই, আমরা 2000 পেস্ট করার পরে কয়টা হলো এটাতে কোনো সমস্যা, 2000 পাঠাতে পারবো না। বুঝতে পারলাম না পঙ্কজ ভাই। আমরা তো 2000ই পাঠাতে পারবো, এর চেয়ে বেশি তো পারবো না। না 2000 আজকে পাঠাতে পারবো, কালকে আবার 2000 পাঠাতে পারবো, পরের দিন আবার 2000 পাঠাতে পারবো, এরকম। আচ্ছা 1950টা পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি 2000 সিলেক্ট করে নিয়েছিলেন শীট থেকে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, 50টা হচ্ছে এখানে ইনপুট হয়েছে তাই তো? জি ভাইয়া জি ভাই। আচ্ছা এখন কন্টিনিউ টু অর্গানাইজ যেটা আছে, এরপরে কন্টিনিউ টু ট্যাগ, কন্টিনিউ টু ম্যাচ। আচ্ছা ভাইয়া ওখানে আপডেট এনি এক্সিস্ট কন্টাক্ট করতে হবে অর্গানাইজ ইওর কন্টাক্টে? না কোনো কিছু করতে হবে না, তারপরে ফাইনালাইজ ইনপুট, কমপ্লিট ইনপুট। দেখেন আমাকে এখানে বলছে যে আমার এটা সাকসেসফুল ভাবে ইনপুট হয়েছে, এই বিষয়টা কিন্তু আমাকে বলছে। দেন আমরা এখান থেকে এক্সিট করে চলে যাব। দেখতে পাচ্ছি আমাদের অডিয়েন্স এখানে শো করছে যে 1986টা অডিয়েন্স আমরা আছে। যখন ভাইয়া উই আর ইম্পোর্টিং ইওর কন্টাক্টস নাও, তখন এক্সিট করব নাকি ভিজিট অডিয়েন্স ড্যাশবোর্ড করব? হ্যাঁ ওটা ভিজিট অডিয়েন্স ড্যাশবোর্ড করে চলে আসতে পারেন। ভাই আরেকটা বিষয় হচ্ছিল, যদি আমার আগে থেকে যদি 2000টা বা আরো বেশি যদি আমার এখানে অ্যাড করা থাকে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ম্যানেজ অডিয়েন্সে ক্লিক করব, এরপরে
এর নিচে ম্যানেজ কন্টাক্টস নামে যে অপশনটা আছে এখানটায় ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে দেখেন ইনপুট কন্টাক্ট নামে একটা অপশন আছে, ইনপুট হিস্ট্রি। ইনপুট হিস্ট্রিতে আসার পরে যেটা আপনি যতবার ইনপুট করেছেন সেগুলো দেখাচ্ছে। তো মনে করেন আমি যে 1977টা কন্টাক্ট ইনপুট করেছিলাম এটাকে আমি রিমুভ করে দিতে চাই, তাহলে এই যে আনডুতে ক্লিক করব, দেন বড় হাতের এখানে আনডু লিখতে হবে। ঠিক আছে, লেখার পরে জাস্ট আনডুতে ক্লিক করছি। দেখেন একটু সময় নেবে, জাস্ট এই যে এটা রিমুভ হচ্ছে আর কি। স্বপন ভাই, হ্যাঁ ওই যে মেলে ইয়া করার পরে তারপর হচ্ছে যে কন্টিনিউ টু ট্যাগে ক্লিক করে দেবো, আপডেট মাই এক্সিস্টিং কন্ট্যাক্টস, ওটা তো করা দরকার না, 10টা ছিল। 10টা আপনার ছিল? আচ্ছা 10টা থাক, সমস্যা। আচ্ছা ওখানে আমি ওই না ওইটাকে আনচেক করব, চেক করব, আনচেক বা চেক কিছু করব না, শুধু কন্টিনিউ টু ট্যাগ করে দেবো? কন্টিনিউ টু ট্যাগ জাস্ট ওখানে, এরপর আর কোনো কিছু করার নেই, জাস্ট আমরা কন্টিনিউ করে করে চলে যাবো একদম ফাইনাল যে আমাদের ইনপুটের জায়গা আছে সেই ইনপুটে চলে যাবো। ও আচ্ছা আচ্ছা, এটা রিমুভ হতে থাক, আমরা একটু অডিয়েন্সে চলে যাই। ভাই যে ফাইনালাইজ ইম্পোর্ট করে দেবো? হ্যাঁ ফাইনালাইজ ইনপুট করে দেন তাহলে হবে। এখন খেয়াল করেন, দেখেন আমার আগের যে ইয়েটা ছিল আব্দুল ভাই, সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। হ্যাঁ এখন শুধুমাত্র 9টা কন্টাক্ট আছে আমার। ঠিক আছে, আগেরটা রিমুভ করতে হবে কেন ভাইয়া? না রিমুভ করতে হবে বলতে, আগে যদি দেখা যাচ্ছে এই যে আজকে আমরা যে 2000 কে সেন্ড করবো, আগামীকাল তো সেম ইমেল অ্যাড্রেসে মানে এই অডিয়েন্সকে আবার পাঠাবো না, নতুন কোনো অডিয়েন্সকে পাঠাবো। আচ্ছা আচ্ছা জি। তো আগামীকাল তখন আমাদের এটা রিমুভ করার প্রয়োজন হতে পারে, সো এটা এভাবে রিমুভ করতে হবে। আচ্ছা, রিমুভের বিষয় শেষ, আমরা অডিয়েন্স ফুলফিল ভাবে ক্রিয়েট করতে পারছি। এখন চলে যাবে হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, ইমেল, এরপরে ক্যাম্পেইনের যে কোনো একটা নাম। আচ্ছা ক্যাম্পেইনের নাম দেন হচ্ছে ক্লায়েন্টের নাম দেন, হ্যাঁ আকিশ এস এরকম একটা নাম দিয়ে দেন। এরপরে আকিশ AKIS। আচ্ছা ভাইয়া একটা কথা বলি। ভাইয়া আমার এখানে অডিয়েন্স দেখাচ্ছে 625টা এখন বর্তমানে, আমি হচ্ছে 1950টা ইমেল সেন্ড করলাম। সেন্ড করেছেন? হ্যাঁ জি ভাই, যে আপনি যেভাবে দেখালেন ওইভাবে করলাম, পেস্ট করলাম। হ্যাঁ আপনাকে এই যে কপি পেস্ট দেখালেন না, যে কপি করতে হবে, কপি করে কপি পেস্টে আমি বলি, কপি পেস্ট আপনার হয় নাই, কপি করেছেন যতগুলো 2000 কপি হয় নাই আর কি। ওখানে তো দেখাবে যে কতগুলো হয়েছে। হ্যাঁ হ্যাঁ রাইট, ওখানে তো দেখায় আপনাকে। দেখালো তো, দেখাচ্ছিল। স্ক্রিন শেয়ার করেন দেখি কি দেখাচ্ছে। আচ্ছা ভাই আসছে। ভাই আমারও কমছে মনে হচ্ছে। অডিয়েন্সে চলে যান, অডিয়েন্স সেকশনে গেলে দেখতে পাবেন। আচ্ছা আপনি এখন হচ্ছে ম্যানেজ অডিয়েন্সে ক্লিক করেন। হ্যাঁ এখান থেকে ম্যানেজ কন্টাক্ট, এখানে না তো, এখানে হ্যাঁ না এক্সিট করেন। আচ্ছা আপনার অ্যাকাউন্টে ইস্যু দিয়েছে কেন? এর আগে আপনি এই যে অ্যাকাউন্টে ইস্যু দিয়েছে, এই অ্যাকাউন্ট থেকে হবে না তো? উপরে যাদের এটা দেখাচ্ছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ ওয়ান মোর ইস্যু। ভাই আমারও দেখাচ্ছে ভাই। বলেন কি? হ্যাঁ এটা কি বোঝাচ্ছে? ইওর অ্যাকাউন্ট হ্যাজ ওয়ান মোর ইস্যু দ্যাট নিড। আমি বলতে চাচ্ছিলাম যে ইস্যুস দেখাচ্ছে, আমি ভিতরে ঢুকলাম তো দেখাচ্ছে হচ্ছে অ্যাকাউন্ট ইস্যু, মেল চেম লিস্ট ইম্পোর্ট রিভিউ অন লিস্ট, মানে রিভিউ আছে লিস্ট ইম্পোর্ট যেটা। আচ্ছা ঠিক আছে, এখনো কমপ্লিট হয়নি আপনার হচ্ছে ইনপুট যেটা, সেটা কমপ্লিট হয়নি। আচ্ছা আচ্ছা সমস্যা নাই তাহলে। তাহলে ভাই আমরা কি করব এখন? আচ্ছা শান ভাই এখান থেকে আপনি এক্সিট করেন। এবার ম্যানেজ অডিয়েন্সে ক্লিক করার পর ম্যানেজ কন্টাক্টে ক্লিক করুন। এই যে হয়েছে শান ভাই, এবার হয়েছে 1793টা। একটু সময় ছিল, এবার রিলোড করেন, দেখেন মেবি ইস্যুটা চলে যাবে। ভাই ইস্যু গুলা ইয়া করতে গেলে ওই যে রিসলভ করে পরে এই যে আন্ডো ইম্পোর্ট করে দিলে তো আবার ইম্পোর্ট আবার নষ্ট হয়ে যাবে নাকি?
আচ্ছা, এই ইনপুট করার কারণে আপনার কতগুলো অডিয়েন্স হয়েছে টোটাল পঙ্কজ ভাই? আমার ভাই এখন দেখাচ্ছে হচ্ছে 2000 up। ইস্যুজে দেখাচ্ছে 1935টা। আমার দেখাচ্ছে 1938। আচ্ছা পঙ্কজ ভাই স্ক্রিন শেয়ারে আসেন। আচ্ছা আচ্ছা আব্দুল আলিম ভাই আপনারটাতে এরকম কোনো ইস্যু দেখাচ্ছে? না ভাই আমারটাতে দেখাচ্ছে না। এখানে কি বলছে? না ভাই আমারটাতে দেখাচ্ছে না। ইস্যুজে ক্লিক করলে হ্যাঁ এই যে যেটা আসছে 65 contacts remaining on your selected plan, view audiences, আর 1935টা হচ্ছে Mailchimp list import review on list। আচ্ছা ভিউ অডিয়েন্স, ওই যে ওইখান থেকে ভিউ অডিয়েন্সে ক্লিক করেন তো, যে 65টা কন্টাক্টস দেখাচ্ছে। এখানে কি দেখাচ্ছে নিচে স্ক্রল করে দেখি একটু। নিচে তো ভাই তেমন কিছু নাই, যা আছে এখানেই। বড় কথা। আচ্ছা আপনি হচ্ছে ইনপুট হিস্টোরিতে যান। ইনপুট হিস্টোরি থেকে এর আগে যে কয়টা ছিল এটাকে আনডু করে দেন তো দেখি। ইনপুট হিস্ট্রি ভাই এখান থেকে ম্যানেজ কন্টাক্ট নিচে আছে, ইনপুট হিস্টরি নিচে আছে। স্ক্রল করেন, আগে কয়টা করেছিলেন? ওই 9টাকে বিয়ে করে দেন তো ভাই। আগে ভাই 10-12টা ছিল মনে হয়, বেশি না। এই যে 9টা কন্টাক্ট ছিল। 9টা, এটাই তো আনডু করে দেন তো দেখি। হ্যাঁ ভাই বলছে 75 emails are already in your audience and could not be imported. ভাই অলরেডি আছে এই ধরনের বলতেছে যে 75 ইমেলস আর অলরেডি ইন ইওর অডিয়েন্স হয়েছে এন্ড কুডন্ট বি ইম্পোর্টেড। এটাকে ভাই আন্ডু করে আরেকবার দিয়ে দেখবো। হ্যাঁ এটাই করেন, আন্ডু করেন তো দেখি। আন্ডু করলেই দেখেন আপনার ইস্যুটা সলভ হয়ে যাবে, বাট আমাদের তো এটা করতে হবে। ভাইয়া অর্গানাইজে কি কিছু সিলেক্ট করব? না কোনো কিছু সিলেক্ট করতে হবে না। এই ইস্যুটা তো ভাই তাও দেখাচ্ছে। দেখি আবার ইস্যুতেই চলে যান। ভাই কি সবগুলো আন্ডু করে দিলেন? আগের গুলো এখন মেলচিম্প লিস্ট ইম্পোর্ট। আচ্ছা এখান থেকে ভিউ করেন তো, অ্যাকাউন্ট ইস্যু ভিউ করেন। Our automated abuse prevention system, Omnivore, has flagged your recent import for issue that could affect the delivery or your campaigns. Your audience is likely to trigger spam filters or generate bounces and abuse complaints. মানে এই ধরনের হতে পারে। Internet service providers are a strict limit on undeliverable mail and abuse complaints, which we have to abide by as an email service provider. Omnivore these limits to help determine when it's necessary to send your audience again. You will need to undo most recent import to remove. আচ্ছা যে অডিয়েন্স গুলো আপনার আমাদেরকে বলছে যে অডিয়েন্স গুলো তো প্রবলেম হতে পারে, সেগুলোকে রিমুভ করে দেন হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করার জন্য বলছেন। নিচে দেখেন আচ্ছা রিমুভ তো করে দিবে, তাহলে নতুন করে আবার সিলেক্ট করে দিব নাকি? হ্যাঁ আবার চলে যান ওই 2000 আবার নতুন করে। আমি যেগুলো করেছি ওইগুলাই কি দিব? হ্যাঁ হ্যাঁ ওগুলোই।
ড্যাশবোর্ডে ক্লিক করেন। ইস্যুটা চলে গেছে। হ্যাঁ ভাই তাহলে ভাই আমরা এভাবে করিনি। শাওন ভাই আপনি একটু আন্ডু করে নতুন করে আপনি লিস্ট দিতে হবে। ভাই যে 2000 পুরোপুরি হয়েছে, 2-3 কমাই দিব নাকি? দেন 2টা কমাই দেন। ওকে কন্টিনিউ করেন। ফর্মটা দিয়ে দিয়েছি, ডিক্লারেশন ফর্মটা দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আর আমরা যেটা করতেছি এটার ক্যাম্পেইন নেমটা কি দিব ভাইয়া? যে কোনো একটা দিয়ে দেন। আপনি হচ্ছে ক্লায়েন্টের নাম দেন, আকিশ, আকিশ AKIS। আকিশ। ইমেল সাবজেক্ট হ্যাঁ হয়েছে ভাই। আমি দেখেন দিয়ে দিয়েছি আপনাদেরকে একটা টেক্সট ফাইল দিয়েছি আপনাদের মেসেঞ্জার গ্রুপ। এটা হচ্ছে ইমেলের সাবজেক্ট। যে ইস্যু চলে গেল এখন 1923টা নিয়েছে। আচ্ছা জানিয়েছে, এটাই থাকবে, সমস্যা নেই। আচ্ছা পঙ্কজ ভাই আপনি হচ্ছে এখন ক্রিয়েটে চলে যান আর প্রেজেন্টেশন অফ করেন, আমি দেখাবো। আচ্ছা ঠিক আছে ভাই। আমার ওটা ভিউ ইস্যুটা চলে গেছে। বুঝতে পারলাম না ভাই। আমারও ভিউ ইস্যুটা চলে গেছে। ঠিক আছে, কি কারণে গেল? আচ্ছা এখন খেয়াল করেন একটু। আমরা হচ্ছে ক্যাম্পেইনের একটা নাম দেওয়ার পরে এরকম জায়গায় চলে আসবো। তো অডিয়েন্স যেটা আমাদের, আমরা জানি যে টু কোনটা আমাদের অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে থাকবে এবং দেখাবে যে এখানে কয়জনকে আমি পাঠাতে চাচ্ছি, কতজন রেসিপিয়েন্ট আছে। তখন ভাই এটা ইমেল দিয়ে ইয়া করবো। হ্যাঁ মানে হচ্ছে ক্রিয়েট করার সময় ইমেল, ওই যে একই আসে একটা ইমেল কাস্টমার জার্নি, ইমেল টেমপ্লেট। ক্রিয়েট থেকে মেলে চলে আসবো। আচ্ছা তারপর হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট করলাম আজকে ভাই। আবার ওই যে দেখাচ্ছে ভিউ ইস্যুস। মাথা খারাপ করে দিচ্ছে তো, এরকম প্রবলেম হচ্ছে কেন? ভাই ওখানে ভিউ ইস্যু করে ওটা রিসলভ একটা অপশন আসছে, ওইখানে দেখেন সলভ করার জন্য ওরা নতুন ভাবে ক্যাম্পেইন ক্লিক করে নিচে আসে, নিচে দেখেন ডাউন পাশে নিচে ডাউন পাশে টার্মস এন্ড কন্ডিশন ভ্যালুয়েশন হয়েছে। নিচে এসে রিসলভ অপশন করেন, ওইখানে ওরা দিয়ে দিচ্ছে। এই যে হ্যাঁ ভালোই তো চালানো শুরু করলো। ফিডব্যাক কোনটা কাজ করলেও তো এখন সময় লাগবে, কোনটা কাজ তো ঝামেলা আছে। ভাই অল ক্যাম্পেইনের মধ্যে আগের ক্যাম্পেইন গুলো ডিলিট অল ক্যাম্পেইন থেকে ডিলিট হয় কি? না না, ক্যাম্পেইন থেকে যাবে। তো ভাই তাহলে ঝামেলা হয়ে গেল। বডি টেক্সটের বডিতে যেটা আছে সেটা কি আমরা এই রিভিউ টেক্সটের ভিতরে দিয়ে দিব? রিভিউ টেক্সট আমাদের। আচ্ছা প্রবলেম তো আবু তালেব ভাইটা হচ্ছে না না ভাই আমারটাতে যে রিসলভ এইটা দিচ্ছে। আচ্ছা রিসলভ হয়েছে কি? রিসলভ তো হওয়ার কথা না। আচ্ছা ভাই আমি দেখাচ্ছি, একটু দেখেন।
এই যে ভাইয়া আমার রিফ্রেন্ট আসছে। আচ্ছা রিজলভে ক্লিক করার পর এখানটা আসছে। জি এখানে আমি হচ্ছে এটা দিলাম। আচ্ছা প্রিভিউ টেক্সটে ওই যেটা সাবজেক্ট সেইটাই দিয়ে দিবেন। আচ্ছা আর যার কাছ থেকে যাবে ওনার নাম দিয়ে দিলাম। ফ্রম নেম, আচ্ছা ফ্রম নেমটা হ্যাঁ এইচটা বড় হাতে দিয়ে দেন। আচ্ছা ফ্রম ইমেল অ্যাড্রেস দেখে আমি ওই টেক্সটটাই দিয়ে দিয়েছি। হ্যাঁ উপরেরটা। কিছু কনফার্ম করে দিলাম। না এখানে কনফার্ম করতে হবে না, জাস্ট এটা হচ্ছে আপনি ডিজাইন করতে হবে আর কি। আচ্ছা এখানে আমাদের টেক্সটটা দিয়ে দেন। হ্যাঁ এডিটে ক্লিক করেন, এখানে এই বক্সে ক্লিক করলে ডান পাশে আমাদের এডিটের জায়গা চলে আসবে। আমাদের বডি যেটা আছে সেটা দিয়ে দিতে হবে। সিম্পল মেল বাট নিচ্ছে না আর কি। নিচের ওই অপশন পর্যন্ত দিয়ে দেন পুরোটাই। ওই যে কন্টাক্ট আস যে কথাটা লেখা আছে ওটা সব। ওকে এখন এই যে এই বক্স গুলো ডিলিট করে দেন। কনফার্ম সাবস্ক্রিপশন এটা, তারপরে হচ্ছে উপরের এটা উপরে আরেকটা কথা লেখা আছে না, এটা ডিলিট রিমুভ। হ্যাঁ এরকম ভাবে নিচের বক্সটাও রিমুভ করে দেন। এটা আসছে না ভাই। আচ্ছা একটু রিসিপিয়েন্ট কনফার্ম সাবস্ক্রিপশন এইটা ক্লিক করেন তো দেখি। স্বপন ভাই ইমেলটা কি যদি কপি পেস্ট ফাইল করে সাবমিট করে দেখব নাকি? বুঝতে পারলাম না। ফাইল করে সাবমিট করে দেখব নাকি সেটা? কি ফাইল করে? যে ইমেলটা ওই যে ইস্যু দেখাচ্ছে ওটাই বলছে। ওয়েট আমি একটু পঙ্কজ ভাই দাঁড়ান, এখানে একটু দেখে নিই তারপরে দেখি। আচ্ছা এখানে ভাই এরা সম্ভবত এদের মার্কেটিং করার জন্য এটা দিয়েছে। বুঝতে পারছি, কিন্তু এটা তো নিচেরটা হওয়ার কথা। ওই দেখেন নিচে একটা ইয়ে আছে, ফুটার আছে। এই ফুটার এটাই তো ওটার হওয়ার কথা, কিন্তু এইটা তো থাকার কথা না। আচ্ছা যাই হোক, এখন দেখেন কন্টিনিউ করেন তো, এখান থেকে কন্টিনিউ করে সেভ এন্ড কন্টিনিউ করেন। নিচে স্ক্রল করলে খুঁজে যাবে। নেক্সট ডিজাইনে আছে আমরা এখন। আচ্ছা নেক্সট ওকে কিছু ওকে ঠিক আছে। এই যে এখানে সেন্ড করলে সেন্ড হয়ে যাবে। আচ্ছা সেন্ড করেন। আপনার তো হচ্ছে কিন্তু অন্যগুলো তো হচ্ছে নাকি? এগ্রি লিখতে হবে আর কি। এই যে এখানে আমার যেটা আগেরটা দেওয়া ছিল ওটা নাম আসছে। ওটা কোনো ব্যাপার না, সমস্যা নেই। এখন এখানে জাস্ট সেন্ড নাও করলে তো চলে যাবে ওটাতে। ওই যে টাইপ করতে হবে জাস্ট এগ্রি, বড় হাতের এগ্রি বক্সে লিখতে হবে। এগ্রি লিখে সেন্ড করলে তো চলে যাবে। তাহলে তো এখন সেন্ড করতে যাচ্ছে। হ্যাঁ সেন্ড করেন। নামটা কি হবে? ASIK AKIS। এই যে ভাই রকন স্যার রকন দিচ্ছে না।
your audience ইস্যু দেখাচ্ছে ভাই, যে এখানেও তো ইস্যু দেখাচ্ছে, এর অ্যাকাউন্ট হ্যাজ ওয়ান অর মোর। হয়তো মেল কি সেন্ড হয়েছে? না সেন্ড হলে আমাদের হচ্ছে যে অন্য কি লেখা তো Your audience recognition campaign is in the send queue and will go. Your audience reconfirmation campaign is in the send queue and will go out shortly. মানে shortly যাবে reconfirmation. To ensure we remain. এখান থেকে একটা স্ক্রিনশট রাখেন তো আব্দুল ভাই। হ্যালো, হ্যাঁ শামীম ভাই। ভাই এটা তো খুব বাজে অবস্থা আপনার, এক একবার এক এক রকম দেখাচ্ছে। আমি মানে অনেকবার ট্রাই করলাম, এখন আবার 81 দেখাচ্ছে, 80 অন কন্ট্যাক্টস। 1999টা আপনার পেস্ট করার পরে বাইরে আসার পরে দেখি কি 81টা বলতেছে। আচ্ছা এটাকে আবার রিলোড করতে হবে। আচ্ছা আবু তালিব ভাই একবার ভিউ ইস্যুতে ক্লিক করেন, ওই যে রিসলভার ওখানে রিলোড করলে শামীম ভাই চলে আসবে, দেখেন। আচ্ছা করেছি ভাই। এই যে এখানে কন্টাক্টে যেখানে দেওয়া আছে আমরা কতটা সেন্ড করছি এটা দেখাচ্ছে। ও এটা সেভ হয়েছে তার মানে। আচ্ছা এতে জানতো ভাই, এই যে ক্যাম্পেইনে চলে যান, ক্রিয়েটের এখানে ক্যাম্পেইন নামে একটা সেকশন আছে, আছে আর কি ক্যাম্পেইন। ওখানে দেখি একটু, এটা এখন সেন্ডিং। আচ্ছা নিচে আপনি এর আগে কি 2000 সেন্ড করেছিলেন? এই যে ভাই এখানে কি 2000 অডিয়েন্স ছিল? না 2000 ছিল না, আমি ওটা টেস্ট করার জন্য আমারটাতে হচ্ছে পাঠাচ্ছিলাম আমার ইমেইলে। আমার যেটা ইমেল আছে তো আমার ইমেইলে আমি মানে টেস্ট আমি পাঠাচ্ছিলাম। এটা সেন্ডিং অবস্থায় আছে, সেন্ড তো হওয়ার সম্ভাবনা নাই। এখান থেকে আসার পরে ওনারা তো ছিল ক্যাম্পেইনের জন্য করতে বলছে। আচ্ছা অডিয়েন্স, এখানে এসে অডিয়েন্স আমার যদি ডিলিট করে দিয়ে আবার নতুন ভাবে যদি করা যায়। অডিয়েন্স যখনই ইনপুট করছি তখনই তো ইস্যুটা দিয়ে দিচ্ছে, সমস্যা তো এখানে। আচ্ছা আমাদের যে কয়জনের মেইলের কি কোনো প্রবলেম আছে তাহলে? মেবি এখানে আমি ক্লায়েন্টের সাথে তাহলে কথা বলতে হবে। আপনাদের তাদের ইস্যু দিয়েছে, আমাকে একটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশটটা মার্ক করেন। আচ্ছা ভাই আপনি মেইলটা ভেরিফাই করে দেখবো। হ্যাঁ ভাইয়া আমি একটা বলতে চাই, মেইলটা কি ভেরিফাই করে দেখবো ভাই? এগুলো ভেরিফাইড মেইল। আচ্ছা একটু চেক করে দেখেন তো, অন্তত ভালো কথা ভাইয়া আমার এখানে ইস্যুতে দেখাইতেছে যে আমি 2000 পেয়েছি, তার মধ্যে 1918টা সাবস্ক্রাইব আছে। তাহলে ভাই জি ভাই। জি ভাই আপনি তো
ভোটার আইডি কার্ড তো পাঠালেন, দুইটা কিভাবে অ্যাটাচ করলেন? ও আমার দুইটা অ্যাটাচ একসঙ্গে করা ছিল ভাই, আমি আগে সেন্ড করে রাখছিলাম তো। তো ভাই দুটাই দিতে হবে, মানে দু সাইডে দিতে হবে? আমি দুই সাইডে দিলাম ভাই, আমার তো ওটা এক সাইড দিয়েছি। ভোটার আইডি করলে দিচ্ছে না, মোর দিয়ে করলে। আমিও তো এক সাইড দিয়েছি। আচ্ছা, যারা এক সাইড দিয়েছেন তারপরে যে এখানে সব ইনফরমেশন পাওয়া যাবে, আপনাদের সার্টিফিকেট কি আছে। না আমি সব কিছু যদি অপোজিট পৃষ্ঠা দরকার তাহলে আপনারা আবার সাবমিট করবেন। হ্যাঁ, আমি আপনাদের জানাবো। আচ্ছা ঠিক আছে ভাই, বলে দিন। আমি একসঙ্গে ভাই একটাতে ফ্রন্ট আর এন্ডে যে এখানে যেরকম ভাবে আছে আমি এভাবে দিয়েছি। হ্যাঁ, এইভাবে দেওয়া দরকার ছিল আসলে, এরকম আমি এভাবেই দিয়েছি। আচ্ছা আবু তালিব ভাই, এই স্ক্রিনটা একটু অফ করেন, আমি একটা বিষয় দেখাই। যাদের অ্যাকাউন্টে ইস্যু দিয়েছে খেয়াল করেন, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, এরকম ভাবে স্ক্রিনশট নিয়ে জাস্ট এটাকে একটু মার্ক আপ করে দেন, ওকে একটু মার্ক করে দেন। তো এভাবে মার্ক করে সেভ করার পর আমাদের মেসেঞ্জার গ্রুপের ছবিটা সেন্ড করেন, ঠিক আছে? লিংকটা সেন্ড করব? হ্যাঁ, লিংকটা লিংক না, পিকচারে দেন, সমস্যা নেই, পিকচারে দিতে পারেন, লিংক গ্রুপে সেন্ড করেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমি বলেছিলাম আপনাদেরকে একটা ভাই বলেন বলেন। রেকর্ড কিছু এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া, মনে হচ্ছে কি নিচ্ছে ওরা। স্টিল প্রসেসিং। আর এটাতে একটু সময় লাগছে, ওই যে সেন্ডিং দেখাচ্ছিল আমারটাতে, এটা তো ঠিক একটু সময় নেবে, তাহলে মনে হয় হবে। আচ্ছা, আপনার কন্টেন্টটা এর মধ্যে ওটা হতে থাকুক, কন্টেন্টটা ডিজাইন করে ফেলেন। কন্টেন্টে আপনার হচ্ছে ওটা দিয়ে দেন। এই যে অ্যাকাউন্ট এসে দিয়ে দিচ্ছে ভাই, শামীম ভাই চলে গেছে তো নাকি? আচ্ছা, দেখা যাক, কন্টেন্টটা দিয়ে দেন। এখান থেকে নিচে যে কোনো একটা সিলেক্ট করে নেন, শুধুমাত্র একদম নিচে সিম্পল একটা আছে দেখেন, একদম নিচে। আর নিচে নাম দিচ্ছেন ভাইয়া, সিম্পল টেক্সট। আচ্ছা, হবে, সমস্যা নেই, আপনি যে কোনো একটা দিলেও কোনো সমস্যা নেই, এখান থেকে এডিট করতেই পারবো। এগুলো ডিলিট করে দেন, পিকচার তো লাগবে না আমাদের, শুধুমাত্র কন্টেন্ট হলে হবে। এই বক্সটা ডিলিট করে দেন, ডিলিট। বাটনের দরকার নেই, লোগো দরকার নেই। ভাই এটা দেখাচ্ছে যে ইম্পোর্টার ডিসেবল ফর দিস অ্যাকাউন্ট, প্লিজ ইউজ ইউর ডাবল অপশন ইন ফর্মস টু অ্যাড সাবস্ক্রাইবার টু দিস অডিয়েন্স। আপনাকে এরকম দেখাচ্ছে আবু তালিব ভাই? হ্যাঁ, এখন দেখাচ্ছে, আমার মেল সেন্ড হওয়ার পরে দেখাচ্ছে। মেল সেন্ডার কি ডিসেবল হয়ে গেল নাকি? না না না, ইম্পোর্টার ডিসেবল ফর দিস অ্যাকাউন্ট এটা দেখাচ্ছে। আপনার অ্যাকাউন্টে ইনপুট এখন ডিসেবল করে দিয়েছে, আমি আর ইনপুট করতে পারবো না ভাই। শোকেস ইওর প্রোডাক্ট, ওটা ইয়ে করে দেন শামীম ভাই। জি ভাই, ওই যে শোকেস ইওর প্রোডাক্ট। তাহলে কি ভাই মেল চেম কি তাহলে নতুন করে আপডেট করছে নাকি? তাহলে আবার নতুন কিছু করছে? প্রতিনিয়ত আপডেট হচ্ছে, দেখেন আমরা যে কয়েকদিন আগে শিখলাম না, এখনই আবার ইন্টারফেস চেঞ্জ করে ফেলছে। তাহলে কি মানে একটা টার্মসটাই পড়ে দেখতে হবে নাকি? নিচেরটা থাকবে, এটা থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা থাকবে। ওই সোশ্যাল আইকনটা শুধুমাত্র কেটে দেন, সোশ্যাল আইকন যেটা নিচে, হ্যাঁ এটা
এখন এরা প্রতিনিয়ত ভাই আপডেট করছে, দেখেন এখানে আমরা কোনো লিংক দিচ্ছি না, কোনো কিছু দিচ্ছি না, একদম সিম্পল একটা কি, তারপরে যদি এরকম ঝামেলা করে তো প্রবলেম। কন্টিনিউ ভাই। হ্যাঁ কন্টিনিউ। সিম্পল বিষয় যদি এরকম করে তাহলে ভাই কি দিয়ে বিজনেস করবে ওরা? টাকা দিয়ে কি হবে? তাহলে হবে। এটাই যে ভাই ক্লাস চলে আসছে। আচ্ছা রিসলভ ভাই নতুন করে অডিয়েন্স নিবে না, এটাই ফাইনাল বোঝা যাচ্ছে। এরকমটাই। তাহলে হয়তো মেবি আজকে এমন হতে পারে যে আজকে বা কালকের মধ্যে আপডেট করছে, হয়তো 2-1 দিন পরে হয়তো এরকম হতে পারে, মানে ঠিক হয়ে যেতে পারে। লাস্ট প্রজেক্ট চুরাই আমরা কি পরে করে দেখবো ভাই এরকম? ভাইয়া আরেকটা বিষয়, আমরা হচ্ছে একবার তো আমরা 4000 বা 5000 মেল অ্যাড করে নিতে পারি, আমরা যদি নতুন অ্যাকাউন্ট করে সেখানে তো আমরা একবারই অ্যাড করে নিতে পারি, তাই না? কিন্তু যখন মেল সেন্ড করবো তখন আমরা সেখানে জাস্ট আমাদের যে 2000 বা 4000 যেটা দরকার আমরা সেভাবে সেন্ড করতে পারি কিনা? এখানে আপনার অডিয়েন্সটা তাহলে 2টা মানে 4টা-5টা পার্টে করতে হবে। যেমন হচ্ছে প্রথমে এখানে অডিয়েন্সের পার্ট করা যায়। বিষয় হচ্ছে আপনি অডিয়েন্সের যখন ক্রিয়েট করেছিলেন একটা নাম দিয়েছিলেন না, বললেন যে ভাই এই নামটা দেখাচ্ছে, ওই নামের আন্ডারে এখন যত মেইল মানে ইনপুট করছেন সবগুলো ওইটাতে চলে যাচ্ছে, মানে পরবর্তীতে 10টা করলেও একই লিস্টের মধ্যে চলে আসবে, অর্থাৎ এটা অটোমেটিক্যালি সেন্ড হয়ে যাবে, মানে সিলেক্ট হয়ে যাবে। যখন ক্রিয়েটে যাচ্ছে টু যেটা, এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটা রিমুভ করে আবার নতুন করে করতে হবে। আচ্ছা, যেহেতু আপডেট নিয়েছে মানে অযথাই তো আর একটা আন্দাজে কোনো কিছু বলা সম্ভব না, এটাকে আগে আসলে আইডেন্টিফাই করতে হবে আসলেই প্রবলেমটা কি, তার আগে আপনাদের আসলে এভাবে তো আন্দাজে কোনো কিছু বলা ঠিক হবে না। এখন আচ্ছা যাক, মেল চ্যাম্প এটা এভাবেই থাক। আজকে যেহেতু সময় নেই আর আমি একটু নিজেও দেখি, এটাকে ট্রাই করি। আর